তুমি কি কখনো ভেবে দেখেছো, আমরা প্রতিদিন রান্নাঘরে এমন একটা জিনিস ফেলে দেই যেটা আমাদের শরীরের জন্য হতে পারত আশীর্বাদ। হ্যাঁ, আমি বলছি ভাতের মারের কথা। যে পানিটা ভাত রান্না করার পর তুমি সিল্কে ঢেলে দাও, একসময় সেই পানিটাই ছিল মানুষের সকালের শক্তি, অসুস্থ মানুষের ঔষধ, আর গরমের দিনে শরীর ঠান্ডা রাখার সবচেয়ে সহজ উপায়। আজ আমি তোমার সাথে কথা বলবো একদম সহজ ভাষায়, ডাক্তারের ভাষা না, কিন্তু বাস্তব জীবনের ভাষায়। ভাতের মার খেলে কি হয়? কেন আগের মানুষ এত সুস্থ ছিল? কারা খাবে, কারা সাবধান থাকবে, আর কেন আজ আমরা অসুস্থ বেশি? ভিডিওটা শেষ পর্যন্ত শুনলে তুমি নিজেই বলবে, আরে এই জিনিসটা তো আমরা অযথাই ফেলতাম। ভাতের মার আসলে কি? ভাত যখন রান্না করো, চাল সিদ্ধ হওয়ার সময় চালের ভেতরের শর্করা, খনিজ, সামান্য পুষ্টি সব পানিতে মিশে যায়। এই পানিটাই হলো ভাতের মার। এটা কোনো নোংরা পানি না, এটা কোনো ফেলনা জিনিস না, এটা হলো চালের নির্যাস। আগে মানুষ জানতো চালের শক্তি শুধু ভাতে না, ভাতের মারেও থাকে। কিন্তু আমরা আধুনিক হয়েছি, আর সেই সাথে ভুলে গেছি আমাদের নিজের শিকড়। তুমি যদি গরমে অস্থির হয়ে যাও, মাথা ঝিমায়, শরীর জ্বলে, ভাতের মার শরীরের ভেতরের অতিরিক্ত গরম কমায়। এই কারণেই গ্রামে গরমের দিনে মানুষ সকালে ভাতের মার খেত। ডায়রিয়ার সময় আল্লাহর রহমত, পাতলা পায়খানা হলে ভাতের মার পেট শান্ত করে। এটা শরীর থেকে বের হওয়া পানি ধরে রাখে, দুর্বলতা কমায়। এজন্যই ডাক্তাররাও বলে রাইস ওয়াটার ভালো, দুর্বল শরীরে দ্রুত শক্তি দেয়। জ্বরের পর, রোজার পর, অসুস্থতার সময় ভাতের মার সহজে হজম হয়, আর শরীরে দ্রুত এনার্জি দেয়। গ্যাস্ট্রিক ও বুক জ্বালায় আরাম। যাদের পেট জ্বলে, অ্যাসিডিটি, বুক পুড়ে, হালকা গরম ভাতের মার পেটের ভেতরে শান্ত পরিবেশ তৈরি করে। যাদের শক্ত খাবার হজম হয় না, তাদের জন্য ভাতের মার একটা নিরাপদ খাবার। আগে দেখো আমাদের দাদি নানিরা সকালে কি খেত? ভাতের মার, এক চিমটি লবণ, একটা কাঁচামরিচ। তারা মাঠে কাজ করত, দিনভর পরিশ্রম করত, তবুও এত অসুস্থ হতো না। আর আজ আমরা দামি খাবার খাই, কিন্তু রোগ ছাড়ে না। সমস্যা খাবারে না, সমস্যা বেছে নেওয়ায়। কখন সাবধান হবে? ডায়াবেটিস থাকলে? ভাতের মারে শর্করা আছে, তাই খুব বেশি না। বাসি মার কখনো না। রাতে রেখে সকালে খেলে পেট খারাপ হতে পারে। শুধু মারে জীবন চলবে না। এটা সহায়ক খাবার, পুরো খাবার না। ইসলাম অপচয় পছন্দ করে না। আল্লাহ বলেন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। যে জিনিসে উপকার আছে সেটা ফেলে দেওয়া আক্কেলের কাজ না। ভাতের মার ফেলে দেওয়া মানে নিজের শরীরের উপকার ফেলে দেওয়া। তুমি একবার ভেবে দেখো, আগে মানুষ কম খেত, কিন্তু শক্তিশালী ছিল। আর আজ আমরা বেশি খাই, কিন্তু শরীর ভেঙে পড়ে। কারণ কি জানো? আমরা প্রাকৃতিক খাবার ছেড়ে দিয়েছি, আর ভরসা করেছি কেমিক্যালের উপর। ভাতের মার, এই একটা জিনিসই প্রমাণ করে দেয়
আমাদের সুস্থতার অনেক রহস্য আমাদের রান্নাঘরেই লুকিয়ে আছে, কিন্তু আমরা সেটা খুঁজে নেই না। এই কথাটা বিশেষ করে তোমার জন্য। যদি তুমি একজন মা হও, তোমার বাচ্চা যদি ডায়রিয়ায় ভোগে, দুর্বল হয়ে যায়, খেতে না চায়, ভাতের মার হতে পারে তার জন্য আল্লাহর দেওয়া সবচেয়ে সহজ নিয়ামত। সবসময় ওষুধ না, সবসময় সিরাপ না, কখনো কখনো মায়ের হাতের রান্নাই সবচেয়ে বড় চিকিৎসা। আজ একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করো, যারা সবচেয়ে ধনী, যারা সবচেয়ে আধুনিক, তারা আবার ফিরছে গ্রাম বাংলার খাবারের দিকে। কেন? কারণ তারা বুঝে গেছে সব দামি জিনিস ভালো না, আর সব সাধারণ জিনিস খারাপ না। ভাতের মার, পান্তা ভাত, ঘরে বানানো খাবার, এইসবই আসলে শরীরের আসল বন্ধু। আজকের এই ভিডিও শোনার পর নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি শুধু যা দেখেছি তাই বিশ্বাস করি, নাকি যা উপকারী সেটাকে গ্রহণ করি? আমরা অনেক সময় অজান্তেই নিজের উপকার নিজেরাই নষ্ট করি। ভাতের মার তার একটা উদাহরণ। যে জিনিসটা তোমার মা জানতো, তোমার দাদি জানতো, সেই জিনিসটা কি সত্যি ভুল হতে পারে? আজ থেকে ভাতের মার আর ফেলো না, কারণ কখনো কখনো সবচেয়ে সাধারণ জিনিসেই সবচেয়ে বড় সুস্থতা লুকিয়ে থাকে। আজ আমি তোমাকে কোনো বড় ঔষধের কথা বলিনি, কোনো দামি জিনিসের কথা বলিনি। আমি শুধু বলেছি যেটা তোমার ঘরেই আছে সেটার কথা। আজ থেকে ভাতের মার আর ফেলো না, কারণ কখনো কখনো সবচেয়ে সাধারণ জিনিসেই সবচেয়ে বড় সুস্থতা লুকিয়ে থাকে।